নমস্কার বন্ধুরা, তন্নিস কিচেনে আপনাদেরকে স্বাগত। আজ আমি বানিয়ে দেখাবো তেলের পিঠে রেসিপি, সেটাও কিন্তু সম্পূর্ণ চালের গুঁড়ো ছাড়াই। চালের গুঁড়ো ছাড়া যে এত সুন্দর তেলের পিঠে বানানো যায় এটা কিন্তু অনেকেই জানেন না, সেটাই আমি আজ বানিয়ে দেখাবো। আজকে তেলের পিঠেটা বানানোর জন্য আমার মাত্র দুটো উপকরণ প্রয়োজন, ময়দা আর সুজি। ময়দা আর সুজি দিয়ে যে এত সুন্দর ফুলকো ফুলকো তেলের পিঠে বানানো যায় এটা অনেকেই কিন্তু জানেন না। এখানে আমার পিঠেটা বানানোর জন্য নিয়ে নিলাম 1 কাপ পরিমাণ ময়দা, হাফ কাপ পরিমাণ সুজি, হাফ কাপ পরিমাণ চিনি। এবার দিয়ে দেব সামান্য পরিমাণ নুন। এই সমস্ত শুকনো উপকরণগুলো আমি একটা চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপরে আমি এখানে অ্যাড করব 1 কাপ পরিমাণ তরল দুধ। দুধটা কিন্তু ঈষদুষ্ণ গরম নিতে হবে। আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ জল। জলটাও দিয়ে দিলাম ঈষদুষ্ণ গরম। এখানে কিন্তু বেশি গরম নেবেন না, তাহলে কিন্তু ময়দাটা দলা পাকিয়ে যেতে পারে। এখানে ভালো করে আমাদের ব্যাটারটা গুলে নিতে হবে যেন কোনো লাম্পস না থাকে। আর দেখুন গোলার পরে কিন্তু এরকম থিকনেস হয়েছে। এটা আমি 15 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। 15 মিনিট পরে যখন সুজিটা ফুলে উঠবে তখন কিন্তু ব্যাটারটা আরও গাঢ় হবে। এর ঘনত্বটা আমি আপনাদেরকে একটু তুলে দেখাচ্ছি। ঠিক এরকম একটা স্মুথ ব্যাটার এখানে বানাতে হবে। এবারে আমি গ্যাসের উপরে একটা প্যান বসিয়ে দেব। প্যানটা গরম হলে কিছুটা তেল দিয়ে দেব। তেলটা কিন্তু এখানে একটু বেশিই দিতে হবে, কারণ পিঠেগুলো আমাদের ভাজার জন্য ডুবো তেল প্রয়োজন। তেলটা গরম হলে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে এখানে আমি 1 হাতা পরিমাণ ব্যাটার দিয়ে দিলাম। আপনারা কিন্তু ভাজার সময় এরকম একটা গোল ডাবু হাতা ব্যবহার করবেন, নইলে কিন্তু পিঠেগুলো গোল হবে না আর চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে যেতে পারে। সেক্ষেত্রে কিন্তু পিঠেটা ফোলারও সম্ভাবনা থাকবে না। পিঠেটা পাশ দিয়ে এরকম একটু গরম তেল উপরে তুলে তুলে দেওয়ার চেষ্টা করবেন, এতে কিন্তু পিঠেটা খুব ভালো ফুলে উঠবে। দেখুন পিঠেটা কিন্তু এখানে একদম লুচির মতো ফুলে উঠেছে। আমি পাশ দিয়ে যত তেল তুলে দিচ্ছি পিঠেটা কিন্তু ততই ফুলে উঠছে। একটা পাশ গোল্ডেন ব্রাউন হলে আমি উল্টে দিলাম। আর একটা সাইডও গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। পিঠেটা আমাদের ভাজা হয়ে গেছে। এবার আমি পিঠেটা তুলে নিচ্ছি। দেখুন এরকম গোল্ডেন ব্রাউন করেও ভেজে নিতে পারেন, আপনারা চাইলে আরেকটু কড়া করেও ভাজতে পারেন। আমি সবকটা পিঠে একই রকমভাবে ভেজে তুলে নিলাম। এবার আমি আপনাদেরকে সব পিঠেগুলো দেখাচ্ছি এবং একটা পিঠে আমি এখান থেকে ছিঁড়ে আপনাদেরকে দেখাবো। দেখুন পিঠেগুলো কেমন সফট হয়েছে। এই পিঠেগুলো কিন্তু 2 থেকে 3 দিন পর্যন্ত এরকম তুলোর মতো নরম থাকবে। আর ভেতরটা কিন্তু একদম দলা পাকিয়ে নেই, সুন্দর ভাজা হয়ে গেছে। তো বন্ধুরা আমি এবার দেখাবো চালের গুঁড়ো দিয়ে কিভাবে আপনারা তেলের পিঠে বা পোয়া পিঠেটা পারফেক্টলি বানাতে পারবেন, একদম নরম তুলতুলে এবং সাইড দিয়ে ক্রিস্পি। দেখতে দেখতে শীতের শুরু, আর শীতের প্রথমেই কিন্তু শীতের যে হালকা ইমেজের মধ্যে আমাদের মন চায় কিছু ভাজা পিঠে খাওয়ার জন্য। তাই তাড়াতাড়ি চটজলদি তৈরি করে নিন এরকম একটা তেলের পিঠে রেসিপি। আর তেলের পিঠে বানানোর জন্য চাই সঠিক পরিমাপ। তার জন্য আমি এখানে নিয়ে নিলাম 1 কাপ পরিমাণ চালের গুঁড়ো, একই কাপে নিয়ে নিলাম 1 কাপ পরিমাণ ময়দা, আর নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সুজি। এবার দিয়ে দেব সেই একই কাপের 1 কাপ পরিমাণ চিনি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। আমি এখানে হাফ চা চামচ পরিমাণ নুন নিয়ে নিলাম। সবার প্রথমে আমি উপকরণগুলো ভালো করে একটা চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। তাহলে এখানে আপনারা পরিমাণটা বুঝতেই পেরেছেন যে সমস্ত কিছু আমি কাপ মেপেই কিন্তু নিলাম। সেই একই কাপেই কিন্তু নিয়ে নিলাম লিকুইড দুধ 2 কাপ পরিমাণ। তাহলে 1 কাপ চালের গুঁড়ো 1 কাপ ময়দার জন্য চাই 2 কাপ পরিমাণ লিকুইড দুধ। সবার প্রথমে আমি এখানে চালের গুঁড়ো আর ময়দাটাকে ভালো করে দুধের সাথে মিশিয়ে নেব। আর দুধটা কিন্তু এখানে একটু হালকা গরম নিতে হবে, তাহলে কিন্তু পিঠেটা খুব ভালো হবে এবং ফুলতে সাহায্য করবে। দেখুন আমি ভালো করে এরকমভাবে গুলে নিলাম। এখানে কোনো রকম লাম্পস কিন্তু এর মধ্যে দেখা যাচ্ছে না। আর আমি যখন উপর থেকে এরকমভাবে নিচে ব্যাটারটা ফেলছি, দেখুন এর থিকনেসটা ঠিক এরকম হবে। এবার ভেজে নেওয়ার জন্য আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা কিন্তু এই ধরনের একটা খোল টাইপের কড়াই নেওয়ার চেষ্টা করবেন। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা কিন্তু একটু বেশিই লাগে তেলের পিঠাটা ভাজার জন্য।
তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। তারপরে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে ব্যাটারটা আমি এখানে দেখুন একটা হাতার সাহায্যে দিয়ে দিচ্ছি। আর এটা ভাজার জন্য এরকম ধরনের একটা ডাবু হাতা আপনারা ব্যবহার করার চেষ্টা করবেন। এবং ব্যাটারটা যখন তেলে দেবেন তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে দিতে হবে, নইলে কিন্তু তেলের পিঠাটা ফুলবে না বা কানাগুলো ডিজাইন হবে না। দেখুন আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা এখনও পর্যন্ত লোতেই রেখে দিয়েছি। ব্যাটারটা দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন কিছুক্ষণের মধ্যেই ফুলে উঠেছে এবং উপরের দিকে কিন্তু তেলের উপরে ভেসে উঠেছে। আর কানাগুলো দেখুন খুব সুন্দর একটা ডিজাইন হয়েছে। এটা কিন্তু গ্যাসের ফ্লেমটা কম রাখার জন্যই কিন্তু কানাগুলো ডিজাইন হয়েছে। আপনারা যদি গ্যাসের ফ্লেমটা হাইতে করে দেন সেক্ষেত্রে কিন্তু কানায় কোনো রকম ডিজাইন হবে না। আর আমরা মনে করি যে কলে ভাঙানো গুঁড়ো দিয়ে পিঠে ভালো হয় না, এটা কিন্তু একদম ভুল কথা। আমি কিন্তু এখানে কলে ভাঙানো গুঁড়ো দিয়েই কিন্তু পিঠেটা বানালাম। দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে। আপনারা যদি এর থেকে একটু কড়া ভাজা পছন্দ করেন তাও কিন্তু একটু কড়া করে ভেজে নিতে পারেন। আর আমি কিন্তু একই রকমভাবে সব কটা পিঠে ভেজে নেব এবং আবারও কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতে রেখে কিন্তু পিঠেটা তেলের উপর দিতে হবে। এবং পিঠেটা যেই ফুলে উঠবে তারপরে কিন্তু আপনারা গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে দিয়ে দু পিঠ ভালো করে ভেজে নেবেন লাল লাল করে। তারপরে আবারও যখন পিঠেটা তুলবেন তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতে করে দিতে হবে। এভাবে কিন্তু সবকটা পিঠে আমি এখানে ভেজে নেব। এবার আমি একটা প্লেটে আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। দেখুন কতটা লোভনীয় হয়েছে। এই পিঠেটা কিন্তু গরম অবস্থায় একেবারে ক্রিস্পি এবং বাসি হলে কিন্তু নরম তুলতুলে। তাই এই শীতের সময় নতুন নতুন পিঠের রেসিপি পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, যাতে সবার আগে আপনাদের কাছে পিঠের রেসিপিগুলো পৌঁছে যায়। ভালো লাগলে একটা লাইক দেবেন এবং শেয়ার করবেন।